খুশি বুঝেন নাই এটাই তো ভালোই থাকে। এখন আপনি কি জিজ্ঞাসা করলেন যে আপনি আমার হাতে কিভাবে যোগাযোগ করবেন? হেটা আমার কাছে ফেসবুক পেজ আছে বুঝছেন, আমার একটা কজি অফিসও আছে, মানে ঘটকের অফিসও আছে। হেনে যা যোগাযোগ করলেই আপনি ভালো পোলা সন্ধান হাজার হাজার পেয়ে যাবেন গা। হাজার টাঙ্গাইলে আমার নাগাল ঘটক আর একটাও পাইবেন না। এই যে চাওয়া পাওয়ার ক্ষেত্রে আপনি মানুষকে ম্যানেজ করেন কিভাবে? মেয়ের বাবা মাকে আপনি ম্যানেজ করেন কিভাবে? কত টাকা পান তার বিনিময়ে? হেনে কি আর আপনার কমু নাকি? আজব ছি, এনে কোনো প্রশ্ন করলেন আপনি কমছে? এনে কি কেউ কইব? আপনি কোন আপনি কত টাকা বেতন বাড়েন নাকি আপনি কইবেন না তো? তাহলে আমার জিজ্ঞেস করে আপনাকে, আমিও কম না। কমিশন কত দেয়? কত পার্সেন্ট কমিশন? আপনি আমার হাতে আলাদাভাবে যোগাযোগ করেন, আমি কমুনি। পাবলিক প্লেসে তো কথা বলেন না, বুঝেন না? ফোন টিপতে দেওয়া যাবে না। ওই যে আমি প্রথমে বলছি যে নিজেরাই পালিয়ে যে বিয়ে করে, তো এইসবে সমাজে অনেক ক্ষতি হয় এবং এর মাধ্যমে বাল্যবিবাহ হয়। তো এইসব যেন না হয়, ফুলাবান্ধে যেন ফোন খুবই কম টিপতে দেওয়া হয়, এতটুকুই। আর ফুলাবান্ধে যে ফোন টিপতেছে সেটা যেন মা বাবা খেয়ালে থাকে যে কি করতেছে, এইটুকুই। মানে তুমি আসলে এই পারফরমেন্সটা তুমি কেন বেছে নিলা? মানে এই ডায়লগটাকে তুমি কেন বেছে নিলা এবং এই ডায়লগের মাধ্যমে তুমি কি মেসেজ দিতে চাচ্ছ সমাজে? আসলে এটা বাইসা নিছি, মানে আমি জাস্ট মজা করার জন্য আমার ফ্রেন্ডটা জিজ্ঞাসা করছি যে আমি কি সাজবো, তো বললো যে ঘটক সাজো, এটা তারা দর্শক মানে খুশি হবে, মজা পাবো। তো এটা সাজা ই করবো, সবাই তো সাজে শুধু ডায়লগ বলা যায়, কোনো মানে মজা করার তো কিছু নাই। তো আমি সাজছি আপনাদের মজা দেওয়ার জন্য, এইটুকু। কোন ক্লাসে পড়াশোনা? ক্লাস 10। এই যে তোমার স্কুলে যে তুমি এত সুন্দর এর আগেও কি কখনো না তা কখনো না করে হঠাৎ করে এত সুন্দর পারফরমেন্স তুমি কিভাবে? শেষ বছর দেখে আসছি, হ্যাঁ মানে এই স্কুলে তো আমার শেষ বছর, তো সেজন্য আসছি। মানে শেষ বছরে তুমি ব্যতিক্রমে একটা কিছু দেখাইলে? হ্যাঁ হ্যাঁ। তুমি এইটু দেখে তোমার শিক্ষার্থী এবং যারা অভিভাবক এবং যারা তোমার ভিডিওটা হয়তো অনেক লক্ষ লক্ষ মানুষই দেখবে, তাদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে?